আমিরগঞ্জ থেকে আলামপুর পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়কের মধ্যে 1.5 কিলোমিটার সহ স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে প্রতিদিন যান চলাচলে নানান রকমের অসুবিধার সম্মুখীন হন সাধারণ মানুষ। একই সঙ্গে চলাচলেও নানানভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। ফলে স্থানীয়রা উদ্যোগ নিয়ে, স্থানীয় যুব সমাজ এবং স্থানীয় সাধারণ মানুষ উদ্যোগ নিয়ে তারা নিজেদের আর্থিক অনুদানের বিনিময়ে সরকারের দিকে না তাকিয়ে তারা তাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই সড়কটির কাজ শুরু করে। আমরা যুব সমাজ, এলাকার যুব সমাজ সবাই মিলে আমরা রাস্তাটা সংস্কার করে দিয়েছি। সবাই মিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা সরকার কখন করে সেদিকে আমরা না তাকিয়ে আমরা যুব সমাজ সবাই মিলে আমরা চেষ্টা করেছি রাস্তাটা আমরা সংস্কার করার জন্য। প্রথমে আমরা ইট দিয়ে, পরবর্তীতে আমরা বালি দিয়ে আমরা নিজেদের মতো করে আমরা এটা সংস্কার করে দিয়েছি। যুব সমাজ আমরা খাটছে, আমার ছেলে ফেলে খাটছে, হাড়ি মাটি দিছে, আরও বালুও দিব, ইটে দিছে, আরও দিব, আমরা একটু আমরা হেল্প করেন। যতটুকু সম্ভব আমাদের দ্বারা নিক্সন এই ক্ষেত্রে অনেক সাহায্য করছে। আমরা যতটুকু সম্ভব সংস্কার করছি, প্রাথমিকভাবে যতটুকু দরকার। আমরা আশা করব সরকার দ্রুত এই রাস্তাগুলো আরও সঠিকভাবে সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ নেবে, যাতে আমরা সঠিকভাবে এখানে যে গাড়িগুলো চলাচল করতে পারতেছে না এই মুহূর্তে, এখন এতগুলো সমস্যা হচ্ছে, সরকারের দিকে খুব দ্রুত আমাদের ফেনীবাসীর দিকে তাকাবেন। মোটামুটি আছে ভাঙ্গাচুরা আর কি, এগুলো একটু মেরামত করলে গাড়ি চালানোর জন্য ভালো হইতো। এখানে আমরা স্মরণকালের বন্যা হয়েছে একদম প্রায় 15 দিনের মতো আমরা এখানে পানিবন্দী ছিলাম। ওই কারণে আমাদের রোডঘাট একদম ভেঙে গেছে। পরে আমরা এখন যুব সমাজের উদ্যোগে কিছু কাজকাম করছি। তো সরকারের কাছে অনুরোধ আমাদের রোডঘাট আমাদের উপযোগী করে দিয়ে আমরা যেন চলাফেরা করতে পারি।